আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতু। আরএস এগ্রো ফার্মিং রিলেটেড আরেকটু নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো আমি কিভাবে আমার নতুন ঘরটি তৈরি করলাম এবং কতটুকু জায়গা বাড়াইলাম এবং কি কি উপকরণ দিয়ে ঘরটি তৈরি করলাম। আপনারা সাথেই থাকুন, আপনাদেরকে আমি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে বলবো। এই যে আমাদের প্রথমত সিমেন্টের 10 ফুটি টিন লাগছে 60টা। আর আমাদের ঘরের প্রস্থ হচ্ছে 25 বাই 12 ফিট আমাদের ঘরের প্রস্থ। সো আমরা এই যে নেট দিছি উপরটাতে, আর নিচে এই নেটটা ব্যবহার করেছি। আমরা আপাতত এটা দিছি, হাঁস যখন আমরা তুলব তখন আমাদের আরও ভালোভাবে সিকিউরিটি দিতে হবে, কারণ এখানে আপনার শিয়াল এবং কুকুর এবং কি বারো, আমরা যেটা আঞ্চলিক ভাষায় বলি, এগুলো আক্রমণ করতে পারে। আর এই জায়গাটা ফাঁকা আছে আপাতত, এই জায়গাটাতে আমাদের নতুন করে বেড়া দিতে হবে, সেটা আমরা দিব পরে ইনশাল্লাহ। আর এখানে আমরা ঘরের ভিতরে ঢুকছি, দেখেন ঘরের অবস্থা বর্তমান এরকম কেন? মেজিয়াতে আমরা মনে করেন চুন ব্যবহার করছি, এই দেখেন মেজিয়াতে চুন ব্যবহার করছি, এই জন্য এরকম হয়ে গেছে। তো চুনটা দেওয়ার কারণ হচ্ছে প্রধানত এটা জীবাণুনাশক। হ্যাঁ, আমাদের একটি ছাগল ছিল, ওই ছাগলের বাচ্চা হয়েছিল গতকালকে 2টা। তো আমি বাচ্চাগুলোকে আপনাদেরকে দেখাচ্ছি, হাতে নিয়ে তুলে দেখাচ্ছি, আপনারা সাথে থাকুন, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন যে আমি তুলতেছি, দেখেন মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন, কি সুন্দর হয়েছে বাচ্চাটি। আলহামদুলিল্লাহ, বাচ্চাটা কিন্তু অনেক কিউট। আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। এই পশু পাখির প্রতি যাদের একটি ভালোবাসা আছে, আন্তরিকতা আছে মন থেকে, তারা এই ভিডিওটিতে লাইক করবেন। সো আমার একটা আশা আছে, এই যে এই ঘরটা দেখাচ্ছি আপনাদেরকে, এটা আমার বাবা ভিডিওতে সামনে আছে, যেটা এটা আমার বাবা। সো এই যে ঘরটা আছে, এখানে খাদ্যর পট আছে, অনেকগুলো জিনিস উপকরণ পড়ে আছে। সো এগুলা অনেক দিন ধরে পড়ে আছে। এই ঘরটা ভাবতেছি কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো ভাবতেছি, এই ঘরে কোয়েল পাখি নাইলে টাইগার মুরগি 20-30টা পালন করার চেষ্টা করব। সো দেখি, আল্লাহ দিলে ইনশাল্লাহ করার চেষ্টা করব। আপনারা সাথেই থাকবেন, আপনাদের সাথেই আমি এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আপনারা পাশে থাকবেন। হ্যাঁ, আপনারা পাশে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না। হ্যাঁ, সো আমি আস্তে আস্তে প্রথমে আমি ঘর করছিলাম 100 হাঁসের জন্য, তারপরে 300 হাঁসের জন্য ঘর করলাম এখন বড় করে। সো আল্লাহ দিলে ইনশাল্লাহ আস্তে আস্তে আগায় যাব। এই যে আমাদের এটা, আপনারা পাশেই থাকবেন। এটা আমাদের বাড়িটা অনেকজন দেখতে চাইছিলেন, আমি বাড়িটা দেখাই দিলাম। সো এটাই আমাদের বাড়ি। আর এটা হচ্ছে এই যে ভিডিওটিতে যেটা দেখতে পাচ্ছেন, এটা আমার ভাতিজা এবং কি ভাতিজি। সো আজকে এখানকার মতোই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।